সকল প্রশংসা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যার অশেষ কৃপায় আমরা এই মহতি জালসায় উপস্থিত হতে পেরেছি। এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম ও সালাহ ও তসলিম বর্ষিত হোক আমাদের শেষ নবী, আখির নবী, যার পরে আর কোনো নবী আসবেন না, যাকে কিয়ামত পর্যন্ত আগত সকল প্রাণীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছিলেন, যাকে কিয়ামতের দিন সর্বোত্তম ও উৎকৃষ্ট স্থান দান করবেন। সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের এই মহতি মজলিসে আমার পূর্বে চেয়ারম্যান মহোদয় এবং সাবেক সংসদ সদস্য সাহেব গুরুত্বপূর্ণ কিছু আলোচনা রেখেছেন। তার মধ্যে একটি আলোচনা ছিল, আমরা আলেমদের থেকে দ্বীন শিখতে চাই। এই কথাটি সত্যিকারই অত্যন্ত ইম্পর্টেন্ট। আমরাও চাই মানুষকে দ্বীন শেখাবো। তো এখন বাজছে 11টা 19 আমার ঘড়িতে। এত রাতে শিখতে পারবেন তো আপনারা? হ্যাঁ, আমাকে বসায় রাখায় তো আমার মাজাই ব্যথা হয়ে গেছে। কতক্ষণ আলোচনা করব? হ্যাঁ, আপনাদেরকে শিডিউলটা বলে দিই আমি। আজকে এখানে, কালকে নবাবগঞ্জে, পরের দিন একটা জমি রেজিস্ট্রি ছিল মাদ্রাসার, এই জন্য ফাঁকা ছিল। হতেও পারে, না হতে পারে। 20 তারিখ, 21 তারিখ বগুড়া, 22 তারিখ রাজবাড়ি পানসা, 23 তারিখ, 22 তারিখ বললাম না, 23 তারিখ ঢাকা, 24 তারিখ কুমিল্লাতে খুতবা মাহফিল গাজীপুরে, 25 তারিখ গাজীপুরে মাহফিল, 25 তারিখ। এই লাগাতার গাড়িতে থাকতে হবে, লম্বা সফর। এখন এখানে এসে যদি পরে 1 ঘন্টা বসে থাকতে হয়, তাহলে হাড্ডি তো অনেক আগে ক্ষয় হয়ে যাবে, এ গাড়ি চলবে না। তারপরে আবার বাঙালি মানুষ আমরা এমনি দুর্বল, পান্তা ভাত খেয়ে খেয়ে। দিনাজপুরের মানুষ আরও দুর্বল, আমি চিনি, জানি। ঢাকার থেকে একবার আসছিলাম, 60 জন যুবক বাসে, সবার থেকে 30 টাকা করে নিয়েছে। আবদুল্লাপুর ঢাকার থেকে ওদেরকে রংপুরে পৌঁছাই দিল। লোকগুলো রংপুরে ছিল তাহলে। তো সেই গাড়িতে আমিও উঠে গেলাম ছাত্র বয়সে। লোকগুলোর চেহারা দেখে আমি বললাম, আপনাদের চেহারাগুলো তো দেখে সুবিধা মনে হচ্ছে না, সত্যি রংপুর নিয়ে যাবেন তো? আমি কিন্তু মোকাম তালে নামবো। তো বলছে হ্যাঁ নিয়ে যাব, পাক্কা কথা। ভাড়া কত? 150 টাকা। এটা মনে হয় সম্ভবত 2000 সালে অথবা 1 সালের কথা। তো উঠে গেলাম। যমুনা পার হওয়ার পরে ছাদের লোকগুলোকে নিচে নামিয়ে দিল, মানে সিট খালি হয়ে গেল সিরাজগঞ্জে এসে। এই লোকগুলোকে সিটে বসিয়ে দিল ছাদ থেকে নামানোর পরে। এরপরে এই যমুনা বগুড়ার মাঝখানে ওদেরকে পিঠে পাইটে টাকা পকেটে হাত ভরে আর টাকা আদায় করে 150 টাকা করে। ওটা ছিল কত টাকা করে? 30 টাকা করে। আর নিচ্ছে কত করে? তো আমি দাঁড়িয়ে বললাম, এই খবরদার প্যাসেঞ্জারের গায়ে হাত দিবেন না, ঠিক আছে? আর সবাইকে বললাম, সবাই টাকা দিবেন না, কেউ টাকা দিবেন না, সবাই দাঁড়ান, আমার সাথে থাকেন, আমি এদের বিচার করব। 4 মাথায় যে বিচার হবে এদের। আল্লাহর অশেষ মেহরবানিতে আল্লাহর বান্দারা একটাও কথা বললো না। বনানীতে এসে সব দিকে ঘাট ধাক্কা দিয়ে নামিয়ে দিল, আমি একাই বসে থাকি, ঠিক আছে? এ রংপুর না গিয়ে যাচ্ছে, কোথায় যাবে? কি যেন কালীগঞ্জ না কি যে, আর জয়পুরহাটের আগে একটা থানা আছে, নওগাঁর আশপাশে, আক্কেলপুর, আক্কেল, হ্যাঁ, এইখানে থানা যাবে, এই গাড়িটা এখানে যাবে। তাই আমি বললাম ওখানেই যাবো, আমি গাড়ির থেকে নামবো না। তো যা হোক, শেষ পর্যন্ত আমাকে অনাই বিনাই করে বুঝিয়ে গাড়ি থামিয়ে বলছে, হুজুর নেমে যান, ঝামেলা করেন না, আমরা যাব না। তাই বললাম যে আমি আল্লাহকে সাক্ষী রেখে বিচার দিলাম, তোমাদের বিচার হবেই হবে, দুনিয়াতে হবে, আখিরাতে হবে ইনশাআল্লাহ। মানুষের চেহারা দেখে বোঝা যায়। ওই যে আবদুল্লাপুরে বলেছিলাম,
যে আপনাদের চেহারাগুলো দেখে কেমন কেমন লাগছে। আপনাদের চেহারা দেখে মনে হচ্ছে যে আপনারা দিন শিখবেন, যাবেন না, ঠিক আছে। তবে কিছু চেহারা মনে হচ্ছে যে সন্দেহ আছে, বুঝছেন। যারা আসলেই সহ্য করতে পারবেন না আগে উঠে চলে যাবেন, কারণ রাত গভীর হয়ে গেছে, ধৈর্য নাও ধরতে পারেন। মাহফিল চলাকালীন উঠাউঠি করা যাবে না। এরপরে যদি 10 জন লোক থাকে তাহলে আমার বক্তব্য চলবে, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আজকে দিন শিখাবো আমি, ইনশাআল্লাহ শিখাবো, প্রতিদিনই শিখাই, তবে আজকেও শিখাবো। এবং আমাকে আদি আলোচনার বিষয় দেওয়া হয়েছে কিয়ামতের আলামত নিয়ে, নিদর্শন নিয়ে। কিয়ামতের নিদর্শন নিয়ে যদি কথা বলি আর হাদিস কোরআনের ব্যাখ্যা দিই তাহলে কাহারুন থেকে আমাকে আর যেতে হবে না। এখন চেয়ারম্যান সাহেব দায়িত্ব নেবেন কিনা? চেয়ারম্যান সাহেব যদি দায়িত্ব নেন যে আপনার কিছু হতে দিব না যদি কোরআন সুন্নাহর বাইরে না যান, তাহলে আজকে মন খুলে আমি বক্তব্য দেব। এখন আপনাদের চেয়ারম্যান সাহেব, আপনারা রাজি করান, ঠিক করান, দেখি সামলাইতে পারেন কিনা কাহারুলের মানুষ। কোরআন হাদিস খুলে আজ শুনবেন, দিন শিখবেন, তো শিখাই দিই আমি। কি চেয়ারম্যান সাহেব দায়িত্ব নিবেন? বলেন নিবেন না নিবেন না? আচ্ছা, নেক আর না নেক, আমার কাজ আমি করে যাই। আমার যা ঘটবে ঘটবে ঘটবে, তাতে কি আছে। চেয়ারম্যান সাহেবের উপরে ভরসা করে ওয়াজ করব না, আল্লাহর প্রতি ভরসা করে ওয়াজ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইকতারাবাত। মিজানের ছাত্র যারা, এরা সবাই জানে না? আছে তালেবে আলেম? ইকতারাবাত মানে নিকটে হইয়া গিয়াছে। আস-সাআ কিয়ামত। কে বলেছেন এটা? সূরা কামারের 1 নম্বর আয়াত। কে বলেছেন এটা? আল্লাহ বলেছেন। কখন বলেছেন এটা? কালকে। 1400 বছর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন ইকতারাবাতিস সাআ, কিয়ামত নিকটে এসে গেছে। কেমন কথা এটা? আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? বুইস্তু ওয়াস সাআ কাহাতাইনি। হাদিসটি সহিহ বুখারীতে এবং সহিহ মুসলিম দুইটাতে আছে। এই যে ভাবে আঙ্গুল দেখাচ্ছেন, বুইস্তু ওয়াস সাআ কাহাতাইন, আমি আর কিয়ামতের মাঝে ডিস্টেন্স যেমন এই দুইটি আঙ্গুলের মাঝে ডিস্টেন্স, মানে কোনো দূরত্ব নাই, একেবারেই কিয়ামত সন্নিকটে। কি বুঝেছেন? কিয়ামত অতি সন্নিকটে। তাহলে কেমন কথা হয়ে গেল? হাদিস বলছে কিয়ামত নিকটে, কোরআন বলছে নিকটে, আবার কিয়ামত হয় নাই যে, কেমন হয়ে গেল? যে কিয়ামত হয়ে গেছে ভাই, এখন আমরা কিয়ামতের মধ্যে আছি। কিয়ামতের 57টি নিদর্শন, মাত্র 3-4টা বাকি আছে, সবগুলি পাওয়া যায়। গত বছর আমি এগুলো আলোচনা করেছি, এই জন্য এ পর্যন্ত করি নাই। আজকে বললেন তাই এটা নিয়ে আলোচনা করব ভাবছি। এবার আমরা চলে যাই সামনে, সময় নষ্ট করে লাভ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না বাইনা ইয়াদাই সাআ ফিতানান, কিয়ামতের আগে আগে অগণিত ফিতনা আসবে। কেমন করে আসবে? কাতঈল লাইলিল মুজলিমি, অন্ধকার রাত যেভাবে ছায়া আসে, খুব দ্রুত অন্ধকার হয়ে যায়, রাস্তাঘাট দেখা যায় না, ঠিক অন্ধকারের মতো ফিতনাতে গোটা পৃথিবীটা ছেয়ে যায়। তারপর কি ঘটবে? ইসবিহুর রাজুলু ফিহা, এই অন্ধকারের মধ্যে একজন মানুষ সকাল করবে মুমিনান, সকাল যখন হবে সে মুমিন হয়ে সকাল করবে, পাক্কা সাচ্চা মুসাল্লি, আপনার ফজরের সালাত জামাতে পড়ে তাকবীরে ওলার সাথে পড়ে মুমিন হয়ে বের হবে। ওয়া ইউমসি কাফিরান, সন্ধ্যা যখন হবে তখন কাফের হয়ে যাবে। ওয়া ইউমসি মুমিনান ওয়া ইসবিহু কাফিরান, আর এমন মানুষ পাওয়া যাবে সন্ধ্যা করবে আপনার মুমিন অবস্থায় আর সকাল করবে কাফের অবস্থায়। বলেন না, কত ভয়ঙ্কর বাণী চিন্তা করেছেন?
এই লোকটা রাত্রে মুমিন ছিল আর সকালে কাফের হয়ে গেছে। আর এই লোকটা সকালে কাফের ছিল, মুমিন ছিল, সন্ধ্যা হতে হতে কাফের হয়ে গেছে। এর মানে কি জানেন? কি আর মানে কি, কে বুঝাবে এর অর্থ? কি বুঝতে পারলেন? একজন দাঁড়িয়ে বলেন তো ভাই। এতক্ষণ তো ওয়াজ শুনেছেন, এখন ক্লাস হচ্ছে, সবাই ছাত্র, আমরা সবাই টিচার। একজন দাঁড়িয়ে বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বোঝাচ্ছেন এ কথা দিয়ে। হাদিসের ব্যাখ্যা করব আমি, ধর্ম শিখাবো আজকে ইনশাআল্লাহ। চেয়ারম্যান সাহেব যে আবদার করেছেন এটা পূরণ করবই করবো ইনশাআল্লাহ। ধরবো কাকে দিয়া বলেন? ধরবো কাকে দিয়া? হ্যাঁ, আপনাকে দিয়ে ধরি আগে। নেতাদেরকে নিয়ে সবসময় ধরতে হয় না, ওদের রক্ত গরম, টাকা আছে, ক্ষমতা আছে, যে কোনো সময় অ্যাকশন নিতে পারে। আর আপনাকে নিয়ে যদি ধরি তাহলে আপনি অ্যাকশন নিতে ভাইবা চিন্তা অ্যাকশন নেবেন, বুঝছেন তো? কাজে আপনাকে নিয়ে বলি, হাজী সাহেব আপনি সকালে জামাতে তাকবীরের সাথে ফজরের সালাত পড়েছেন, মুমিন, পাক্কা মুমিন, ঠিক আছে? আপনার স্ত্রী চাকরি করে ব্র্যাক ব্যাংকে, সন্ধ্যার পরে ডিউটি চলে গেছে আপনার, বলেন ইমান থাকলো না গেল? কেমনে গেল? কেমনে গেল? দলিল কি? যারা সুদ খায় তারা আল্লাহ রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করল। হাজী সাহেব ফজরের সালাত তাকবীরুল্লাহর সাথে পড়ার পরে সন্ধ্যায় তার স্ত্রীকে, তার মেয়েকে, তার পুত্রবধূ যে পুত্র তার অধীনে আছে সেই পুত্রবধূকে ব্র্যাক ব্যাংকে পাঠিয়ে দিল। আমি ব্যাংকের নাম ধরে বললাম কারণ এগুলো সব কাফেরের বাচ্চাদের ব্যাংক। এই ব্যাংকের সাথে যারা জড়িত আছেন সবাই এই হাদিসের মেজদাক। আপনি সকালে মুসলিম, সন্ধ্যায় কাফের, সন্ধ্যায় মুসলিম, সকালে কাফের। আপনি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করেছেন আপনি, সুতরাং আপনি হচ্ছেন কিয়ামতের নিদর্শন। বুঝেছেন এবার হাদিস? একটা দিলাম, একটা এমন শত শত আমল করছেন যার কারণে আপনার ঈমান তো থাকা দূরের কথা, মুসলমানদের খাতায় নাম নাই আপনার। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, বেশি ব্যাখ্যা করেন না, ওয়াল কাঈদু ফিহা খায়রুম মিনাল কাঈম। এই যুগটা যখন চলে আসবে, বসে থাকা মানুষটা এই দাঁড়িয়ে থাকা মানুষের থেকে উত্তম। গন্ডগোল লেগে গেছে, গন্ডগোল চলছে, আপনি বসে আছেন, আপনার প্রতি অ্যাকশন নিবে না, কিন্তু দাঁড়িয়ে গেলে অ্যাকশন নিবে। এই দাঁড়াইছে কেন? অবশ্যই এক পরিকল্পনা করছে আমাকে মারার জন্য, তাই না? আপনার জন্য, আপনার দিকে দৃষ্টিটা বেশি দিবে, কারণ এই দাঁড়াইছে মানে সমস্যা আছে অবশ্যই। ভাইয়ের আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই অবস্থায় যখন পরিণত হবে, মানুষ যখন এই জামানায় চলে আসবে, তখন কি করবে? এই বসে থাকা মানুষটা এই দাঁড়িয়ে থাকা মানুষের থেকে উত্তম। কেমন কথা? উত্তম কেমনে বুঝাচ্ছি। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল কায়িমু ফিহা খায়রুম মিনাল মাশি। এই দাঁড়িয়ে থাকা লোকটার থেকে যে চলছে, ওই যে চলছে, ওর থেকে উত্তম। এই দাঁড়িয়ে থাকা লোকটা যে চলতেছে, হাঁটতেছে, এর থেকে উত্তম। আপনি দাঁড়িয়েছেন, গন্ডগোল চলছে, এবার হাঁটা শুরু করলেন দুশ্মনের দিকে, আর মানে কি? মারার জন্য যাচ্ছেন না, আক্রমণ করবেন, তাহলে উত্তম হলো কে? মানে নিরাপদ কে? এই দাঁড়িয়ে থাকা লোকটা এই যে চলছে তার থেকে নিরাপদ। এবার বলছে তারপরে, ওয়াল মাশি ফিহা খায়রুম মিনাস সাঈ। যে হাঁটতেছে ওই ব্যক্তি উত্তম যে দৌড়াচ্ছে তার থেকে। রাজশাহী থেকে দৌড়াইতে টানো করতে করতে কাহারুন, এই লোকটার থেকে উত্তম যে কাহারুন থেকে ধীরে ধীরে এসছে, মানে নিরাপদ। এত দূর থেকে এসে বাহাদুরি দেখাচ্ছেন, আপনার তো সাহস কম না, ঠিক কিনা? কাজী যে দৌড়াবে তার থেকে উত্তম হলো যে হেঁটে হেঁটে ধীরে ধীরে যাবে, মানে ওই বিপদের দিকে কম যাচ্ছে, এই জন্যই সে উত্তম।
এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। ও যে যত দৌড়াবে সে তত বিপদগামী হবে। এই জন্য যে যত বেশি বলবে, যে যত কোরআন সুন্নাহর ব্যাখ্যা বিশ্লেষণ করবে, সে তত বিপদে পড়বে এই যুগে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বসে থাকা ব্যক্তি উত্তম দাঁড়িয়ে থাকা ব্যক্তির থেকে, দাঁড়িয়ে থাকা ব্যক্তির থেকে উত্তম, নাকি দাঁড়িয়ে থাকা ব্যক্তি উত্তম চলছে ওই ব্যক্তির থেকে, আর চলছে এই ব্যক্তি উত্তম হচ্ছে যে দৌড়াচ্ছে তার থেকে উত্তম। এ সময় যখন চলে আসবে তখন কি করবা? তুকাসসিরু কিসসিয়াকুম, তোমাদের ধনুক, এই ধনুক চিনেন তো? এই যে ভাবে বানায় না ধনুক, এই যে তীর মারে না, এটাকে ধনুক বলি আমরা। আপনারা কি বলেন? ধনুক। এই ধনুকটা ভেঙে ফেলি, ভেঙে দিলে নিরাপদ না? তাহলে দুশ্মন মনে করবা তো ধনুকই ভাঙ্গা, সুতরাং এ আমাকে আক্রমণ করতে পারবে না। মানে কি? হুজুর আপনি ধ্বজ ভাঙ্গা হয়ে যান, সত্য কথা বলবেন না, তাহলে বিপদ নাই আপনার। হুজুর ধ্বজ ভাঙ্গা হওয়ার সিস্টেম কি? কখনো কাউকে আঘাত করে টার্গেট করে ডাইরেক্ট অ্যাকশনে যাবে না, খালি বলবে ভাইরা আমার উহুদের যুদ্ধ সংগঠিত হয়ে গেল, বিশাল বড় যুদ্ধ হয়েছে, মুসলমানদের দ্বিতীয় যুদ্ধ, 1 নাই 2 নাই 70 জন সাহাবী শহীদ হয়ে গেলেন। ভাইরা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ষার মতো তীর আসতেছে, সাহাবী বুক পেতে দিয়ে এত তীর লেগেছিল, শুধু বুকের ওপরে 1 নাই 2 নাই 80টা তীর গেঁথে গিয়েছিল। আমার দয়ার নবীর জন্য দুঃখ পাইতা দিয়া তীর খাইয়াছে। সুন্দর আজ না? এই বেটা তীর খাইলো কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবাসলো কেন? এই আওয়াজ কে করবে? এই জাহেল মুলবি, এই আওয়াজ কে করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বুক পাতার আওয়াজটা করবে কেটা? ও কেন বুক পাইতে দিল? এই বুক পাতা সার্টিফিকেট, এই বুক পাতা ছাত্র তৈরি করবে কেটা? এই জন্য বলছি হুজুর যদি ধ্বজভাঙ্গা হয়ে যায় তাহলে পরে আর এই বিপদ আসবে। বুঝলেন ধ্বজভাঙ্গা হুজুর কিভাবে বললাম? ভাষাটা একটু খারাপ হয়ে গেল নাকি? চেয়ারম্যান সাহেব আবার মাইন্ড করেন নাকি? দেখেন ট্রিটমেন্ট দিচ্ছে আমি, ট্রিটমেন্ট। এই ধ্বজভাঙ্গা হুজুরদের সয়লাভ চলছে বাংলাদেশে, যার কারণে বাংলাদেশের মুসলমান ধর্ম শিখতে পারে নাই। ভুল হয়ে গেল নাকি ভাই? ভুল হলে বলবেন। তোমরা ধনুকটা ভেঙে ফেলবা, মানে আর যুদ্ধের পরিস্থিতি নিবা না, মোকাবেলার পরিস্থিতি নিবা না। মোকাবেলা করলেই বিপদ আসবে না, আসবে না। আর যদি আমি উহুদের যুদ্ধের ঘটনা কই, শুধু ঘটনা কই, ঘটনা, তাহলে মজা, এখানে সমস্যা নেই, আছে। কিন্তু যদি বলা হয় মাননীয় প্রধানমন্ত্রী উহুদের যুদ্ধে 70 জন সাহাবী জীবন দিয়ে দিয়েছে, আপনি কেন জীবন দিচ্ছেন না, ঘটনা কি? মানে আরো কিছু যদি বলে দিই তাহলে তো খবর আছে, তাজা তাজা খবর, তো এত বেশি পাওয়া যাবে না। তারপরে কি করবা? ওয়াকাত্তিউ আওতারাকুম, ধনুকের রশ্মিটাও কেটে দিও, ওটাও রাখিও না। রশ্মি থাকলো সন্দেহ মিটবে না, বলবে এই রশ্মি দেয়া গলায় পেঁচাইয়া মারতে পারে, সুতরাং আগে একটু খাঁচার মধ্যে ভরে দাও, কখন বিপদ করে, এই কখন বিপদে ফেলে দেয় বলা যাবে না। বুঝেছেন? এগুলো হচ্ছে লেজ কাটা মুলবি বানায়, লেজ কাটা মুসলমান বানানোর সিস্টেম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিচ্ছেন, নিরাপদ থাকবা তাহলে ধনুক ভেঙে দাও, নিরাপদ থাকবা রশ্মি কেটে দাও, বিপদ মুক্ত হয়ে যাও। বাংলাদেশে তেল মালিশের ওয়াজ চলছে, যার কারণে আপনারা শিখতে পাচ্ছেন না। আল্লাহু আকবার। ওয়াদরিবু বিসুয়ুফিকুমুল হিজার, আর তোমার যে তালোয়ার থাকবে, তালোয়ার, তীর ধনুক থাকে, সাথে তালোয়ারও থাকে। তীর যখন শেষ হয়ে যাবে তখন মুখামুখি হয়ে গেলে তালোয়ার দিয়ে যুদ্ধ চলে। তালোয়ারটা কি করবে? পাথরে মার, পাথরে মারতে বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখছেন এই জমানার কথা বলছেন, এই জমানার ওয়াজ আজ থেকে 1400 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গেছেন। বুঝাচ্ছি আপনাকে, ওই যে তালোয়ারটাকে কোথায় মারবা? পাথরে মারবা। আমরা এখন পাথরে মারতেছি, আমরা ডাইরেক্ট মারতেছি না, এখন পাথরে মারতেছি। যদি তুমি এই কাজ করো, ফাইন দুখিলা আলা আহাদিকুম
ফালইয়াকুন কাখাইরি ইবনে আদম, যদি তোমাদের মাঝে ঢুকে যায়, এই যুগ ঢুকে যায়, কেউ দুশ্মন যদি ঢুকে যায়, তাহলে তোমাদের তলোয়ার দিয়ে পাথরে আঘাত করবে, তাহলে আদম আলাইহিস সালামের 2 সন্তানের উত্তম সন্তান তুমি হবে। বলেন কি বুঝলেন? আদম আলাইহিস সালামের 2টা সন্তানের উত্তমটা তুমি হইবা। উত্তম কোনটা? হাবিল কাবিল। কে কাকে মেরেছিল? কাকে হত্যা করেছিল? হাবিলকে না কাবিলকে? কাবিলে মেরেছিল হাবিলকে। হ্যাঁ, আরে ভাই বিপদে পড়লাম তো। কে কাকে মারলো বলেন? হ্যাঁ, কাবিল হাবিলকে মেরেছিল নাকি? ঠিক বললেন তো? ঠিক আছে কি হুজুররা? ঠিক আছে না নাই? আচ্ছা, ঠিক থাক আর না থাক, বাড়ি যে দেখে নিন, সবটাই বলতে হবে না। যে মেরেছিল ও ভালো না যে হত্যা হইয়া গিয়েছিল সে ভালো? যে হত্যা হয়ে গিয়েছিল সে ভালো। বলবে হুজুর সত্য কথা বলতে থাকেন, বলতে 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 যদি আপনার উপর আক্রমণ করে, যদি আপনাকে সুলি ফাঁসি দিয়ে দেয়, যদি আপনাকে খাঁচার ভিতরে বন্দি করে দেয়, তাহলে ধৈর্য ধারণ করেন, লাফায়েন না, পেট্রোল বোমা মারিয়েন না। আপনি আবার প্রতিশোধের জন্য চিৎকার করেন না, প্রতিশোধের আগুনে জ্বলিয়েন না, ধৈর্য ধারণ করেন। আমরা তলোয়ার এখন পাথরে মারতেছি, পাথরে 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 পাথরে। আমরা ইবনাই বানি আদমের উত্তম সন্তান হতে চাই। এই যুগে এর থেকে বেশি করা যাবে না। এই কাহারুলের যুবকেরা কান খাড়ো করে শুনে নাও, এই যুগে এর থেকে ভালো কিছু করা যাবে না। তোমার তলোয়ার পাথরে মারো, তোমার ধনুককে ভেঙে ফেলো, তোমার ধনুকের রশি কেটে ফেলো। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। তুমি যদি ধনুক ঠিক রাখো, রশি যদি ঠিক রাখো, তলোয়ার যদি কাউরি গর্দনে চালাইতে চাও, তাহলে তোমাকে খাঁচার মধ্যে বন্দি করে দেওয়া হবে। তোমার মাধ্যমে তাওহীদ শিখতো, তোমার মাধ্যমে আকীদা শিখতো, তোমার মাধ্যমে আপনার ইসলাম শিখতো। এটা বন্ধ হয়ে যাবে চিরকালের জন্য। কাজ করিও না। বাংলার মাটিতে তলোয়ার নিয়ে দাঁড়ানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই, সব সময় দাওয়াত করার জন্য বলছেন, দাওয়াতি কাজ করেন। জসিমউদ্দিন রহমানীর দলের হুজুররা ভালো করে শুনে নাও, জসিমউদ্দিন রহমানীর দলের যুবকেরা ভালো করে শোনো, কান খাড়া করে শোনো। যাকে তাকে আবল তাবল জাকি তাকি তুমি নিজের মডেল বানায়ো না, তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। তুমি আলেমকে বাদ দিয়া জাহেলদেরকে কেন মুরব্বী বানাইছো? তুমি তার লিডার বানাইছো তাকে কেন? তোমার ধ্বংস অনিবার্য, জাতি কোনো সন্দেহ নাই। আমি আসতেছি, এটাও বুঝাবো আপনাকে ইনশাআল্লাহ। বর্তমানে চলছে। আর একটু কথা বলিনি এখানে ভাইরা আমার। হাদিসটি মুসনাদ আহমদে আছে, আবু দাউদে আছে, ইবনে মাজাহ আছে, মুস্তাদরাকুল হাকিমে আছে। হাদিসটি সহিহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাদিরু বিল আমাল, এ আমার উম্মতেরা তোমরা বেশি বেশি ভালো কাজ করো। কাকাতাইল লাইলিল মুজলিমি, এমন এক সময় আসবে অন্ধকার রাতের মতো ছেয়ে আসবে বিপদ, ফিতনার ফিতনা। এই ফিতনার যুগে সকালে মুমিন হবে, বিকালে কাফের, আর বিকালে মুমিন হবে, সকালে কাফের। একই হাদিস করছে এই সময়টা এমন হয়ে যাবে, এই সময় ইয়াবিউ দীনাহু বিআরাদিম মিনাদ দুনিয়া, দুনিয়ার বিনিময়ে মুসলমানেরা আখিরাতকে বিক্রি করবে। দুনিয়ার বিনিময়ে আলেমেরা দিনকে বিক্রি করবে। ভাই এই যুগটা এখন চলছে না চলে না? চলছে না চলে না? দুনিয়ার জন্য আখিরাতকে বিক্রি করছে না করে না? কেমন করে করছে? সত্য বলে না, এটাই হচ্ছে বিক্রি করা। যে হুজুর সত্য বলে না সেটাই হচ্ছে দিনকে বিক্রি করা। যারা সত্যকে গোপন রেখে ছলে বলে কলে কৌশলে ধর্ম কথা বলে যায়, সেটাই হচ্ছে আপনার এই দিনকে বিক্রি করা। আরো এক্সাম্পল দেব না, এত তাড়াতাড়ি দেওয়া যাবে পরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা
ইন্নাল ফিতনাতা হাহুনা, আলা ইন্নাল ফিতনাতা হাহুনা, আলা ইন্নাল ফিতনাতা হাহুনা। এ আমার সাহাবীরা শোনো, সাবধান, সতর্ক থাকো, এই যে পূর্ব দিক থেকে ফিতনা আসবে। এ সাহাবীরা ভালো করে শোনো, এই পূর্ব দিক থেকে ফিতনা আসবে। এ আমার সাহাবীরা ভালো করে শোনো, এই পূর্ব দিক থেকে ফিতনা আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বক্তব্য দিচ্ছেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেমন করে এখান দিয়ে আসবে? কিলা কাইফা যাকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলছেন না, মিন হাইসু ইয়াতলাউ কর্নু শাইতান, এই পূর্ব দিক থেকে শয়তানের শিং বের হবে। শির, শয়তানের শিং মানে কি? দুইটা ব্যাখ্যা দিয়েছেন ওলামায়ে কেরাম। তার মধ্যে একটা ব্যাখ্যা হচ্ছে, যত শয়তান মার্কা লোক আছে, দল আছে, সব এই পূর্ব দিক থেকে বের হবে। দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ঠিক আছে কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটি হাদিস বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি সাইনা ওয়া মুদ্দিনা, ইয়া আল্লাহ আমাদের খাবারে, আমাদের গমে, সরষায় বরকত দান করো। কোথায়? শাম দেশে এবং ইয়ামান দেশে। একজন মানুষ দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ইরাকিনা, এই হাদিসে এই শব্দটা উল্লেখ করা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরাকেও বরকতের দোয়া করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইরাকের বরকতের দোয়া করা যাবে না, এখান থেকে শয়তানের শিং বের হবে। কোথার থেকে বের হবে? কোথার থেকে? ইরাক থেকে। ইরাক, ভালো করে মনে রাখেন, এখানে অনেক ওয়াজ আছে, কিন্তু আমাকে নিষেধ করা হয়েছে যে এ ওয়াজ করা যাবে না, এ হাদিসের ব্যাখ্যাও দেওয়া যাবে না। তবে আপনাদেরকে কিছু কিছু বলে দিয়ে হবে। এই ইরাক এমন একটি দেশ, এ পর্যন্ত 12 বার যুদ্ধ হয়েছে। কতবার? 12 বার যুদ্ধ হয়েছে। আর এই ইরাকে সর্বপ্রথম আব্দুল্লাহ বিন সাবা ইয়াহুদির আগমন ঘটে। একজন ইয়াহুদি, এই ইয়াহুদি আব্দুল্লাহ তার নাম ছিল, মুসলমান হয়ে যায়। মুসলমানদের মধ্যে ঢুকে সর্বপ্রথম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করায়। তারপরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 6000 সৈন্য নিয়ে হত্যা করে। 2000 কুফাত থেকে ছিল, 2000 বসরাত ছিল, 2000 মিশর থেকে ছিল। মতান্তরে 6000 সৈন্য নিয়ে এই আব্দুল্লাহ ইয়াহুদি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 40 দিন গৃহবন্দী রেখে হত্যা করেছে। কোথার থেকে এটা? ইরাকে। কোন, আমি জায়গার নাম বলেছি। 1 নম্বর কুফা। কুফা কুফা কুফার নাম শুনেছেন না শোনেন নাই? এটা হুজুররা সবাই এক নামে চিনে। কুফাতে এক মাদ্রাসা ছিল, আর বসরাতে এক মাদ্রাসা ছিল। এই জন্য এটা সবাই চিনে বেশি ভালো করে। খাস করে ভারত উপমহাদেশের আলেম ওলামারা একেবারে ছোট থেকে এটা পড়ে। সিরতু মিনাল বসরাত ইলাল কুফা, আমি বসরাত থেকে কুফায় সফর করেছি। এটা এক্সাম্পল দিতে গিয়ে এটা ব্যবহার করে কেতাবগুলোতে। ভাইয়ের আমার, এই কুফায় একজন বড় ইমাম ছিলেন, তার নাম কি বলেন তো? বলতে পারবেন? আরে ভাই, 4 মাযহাবের একজন ইমামের বাড়ি এই কুফাতে ছিল। আবু হানিফা রাহিমাহুল্লাহ, হানাফি মাযহাব এই কুফাত থেকেই হয়েছে। বুঝেছেন আমার কথা? দেখেন, এই ইরাকে ঘটেছে কি, সর্বপ্রথম ইহুদি এসেছে এখানে। এরপরে এই কুফা থেকে নাকি এই ইরাক থেকে জন্ম নিয়েছে খাওয়ারেজরা। এই কুফাতে মুতাজিলা জন্ম হয়েছে। এই কুফাতে আপনার শিয়াদের জন্ম হয়েছে। সর্বপ্রথম এই শিয়াদের জন্ম হয় এখানে। মুসলমানকে ডিভাইডেড করে সর্বপ্রথম এই ইরাক থেকে। আর ইরাকের সেন্টার হচ্ছে এই কুফা এবং বসরা। সব দুর্ঘটনা এখানে ঘটেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফাতে হত্যা করা হয়েছে, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফাতে হত্যা করা হয়েছে, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফাতে হত্যা করা হয়েছে। বুঝেছেন? এমন এক জায়গার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতের দোয়া করবেন। বলেন ভাইয়ের আমার, এই পূর্ব দিকে রয়েছে ভারত, পাকিস্তান, বাংলাদেশ।
এই ভারতে জন্ম নিয়েছে কাদিয়ানি, এই ভারতে আপনার দেওয়ানবাগি, এর মধ্যে সমস্ত যত বাতিল ফেরকা আছে সব জন্ম হয়েছে এই পূর্ব দিকে। এই জন্য ইয়াখরুজু দাজ্জাল মিনাল মাশরিক, এই পূর্ব দিক থেকে দাজ্জালের আগমন ঘটবে। আর এই দাজ্জালের সঙ্গ সাথী যারা হবে অধিকাংশ হবে যারা জাহেল লোক, যারা কোরআন হাদিস বুঝে না। এই দাজ্জালের সঙ্গ দিবে অধিকাংশ নারীরা, আর এই দাজ্জালের সঙ্গ দিবে ইরান থেকে 70,000 ইহুদি। কত হাজার ইহুদি? 70,000 ইহুদি। ইরানে ইহুদি কোথার থেকে আসলো? ইরান নাকি মুসলমানের দেশ, ইরান নাকি সৌদি আরবের থেকে ভালো, ওরা ইসলামের কথা বলে। তেহরানের রেডিও যখন চালাই তখন কোরআনে আয়াত পাঠ করাই, তারা মিউজিক দেয় না। আর সৌদি আরবে মিউজিক দেয়, কোরআন দেয় না। সুতরাং ইরান নাকি সৌদি আরব থেকে ভালো দেশ। কি মনে করেন? আছে না এই দেশে একদল লোক ইরানের প্রশংসা করে আর সৌদি আরবের খালি বদনাম করে? এরাই হচ্ছে বাংলাদেশের শিয়া, যারা ইরানের প্রশংসা করে সৌদি আরবের বদনাম করে, এরাই হচ্ছে বাংলাদেশের শিয়া। যদি শিয়া আর সুন্নি কোনো সময় যুদ্ধ হয় তাহলে পারে এই মুসলমানগুলো আপনাকে আমাকে হত্যা করবে। আমার এই মর্মে আলোচনা আছে 60 পর্বে, 7 ঘন্টার আলোচনা আছে, নেটে আপনারা দেখে নেবেন, মুখলিস বিন আরশাদ মাদানী নামে আছে ইনশাআল্লাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করার পরে লাস্টে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াতাহিজুল ফিতানু ওয়াইনাল জিফা বিল মাশরিকি, এই ফিতনা পূর্ব দিক থেকে আসবে, আর এই পূর্ব দিকের মানুষ হবে কঠোর, এদের দয়া মায়া কম থাকবে। আমাদের বাংলাদেশের মানুষের দিল নরম না কঠোর? ইন্ডিয়ার মানুষের দিল নরম না কঠোর? যদি বাংলাদেশের মানুষের দিল নরম হতো তাহলে একটা জিন্দা মানুষকে, মুসলমান ভাইকে পিটে 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 মেরে ফেলতে পারত। এই মুসলমান, কেমনে আপনি বললেন যে বাংলাদেশের মানুষের মন নরম? ভারতের মানুষের মন ভালো, মন নরম। ওই শ্রীরাম শ্রীরাম না বলার কারণে তাকে মারতে মারতে শ্রীরামও বলাচ্ছে, আর মারতে মারতে জিন্দা একটা মানুষকে মেরে ফেলছে। ভারতের মানুষের দিল নরম? কি বলেন? জিন্দা মানুষ গুজরাতে 700 মানুষকে মেরে ফেলেছে, আর এই বর্তমান ইন্ডিয়া সরকার এই আস্থা একটা ইবলিশ, এই 1 নয় 2 নয় 700 নারী পুরুষকে হত্যা করেছে গুজরাতে, আর একজন গর্ভবতী একাধিক নারী পেট চিরে বাচ্চা বের করে এইভাবে ধরে থেকেছে। আর আপনি বলছেন এই ভারতবর্ষের মানুষের দিল নরম? কোথায় বাস করেন আপনি? এটাই তো বড় সমস্যা। মুসলমান আমরা নির্বোধ হয়ে গেছি, আমরা কোনো চিন্তাই ভাবনা করি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল জিফা বিল মাশরিকি, এই পূর্ব দিকে থাকবে কঠোরতা। এই ইরাকের মানুষ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছেন, এদের দিল নরম? কি মনে করেন? ওই ছিল ইরানি যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইরাকের মানুষেরা হত্যা করেছিল, তাদের দিল কি নরম? জান্নাতের সার্টিফিকেটধারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি কলিজার দামাদাকে 40 দিন গৃহবন্দী রেখে নির্মম ভাবে হত্যা করেছে, আর আপনি বলছেন দিল নরম? রাত্রের অন্ধকারে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে কুফার মানুষ, আর আপনি বলছেন দিল নরম? হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ পান করিয়ে ইরাকের মানুষ মেরে ফেলেছে, আর আপনি বলছেন দিল নরম? হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানে নির্মমভাবে হত্যা করেছে, আর আপনি বলছেন দিল নরম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তাহলে মিথ্যা হয়ে যাবে যদি আপনার কথা সত্য হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই পূর্ব দিক থেকে সব ফিতনা আসবে। সুতরাং আজকে এটা স্পষ্ট হয়ে গেল আমাদের যে এই পূর্ব দিকেই যত ধরনের ফিতনা সব পাওয়া যায়, যত গুমরা দল এই পূর্ব দিকেই পাওয়া যায়। সৌদি আরবের মাটিতে এত গুমরা দল আজও বের হয়নি। আরব দেশগুলোতে গুমরা দল এখনো বের হয় নাই অত, যত এই দেশের মধ্যে পাওয়া যায়।
সৌদি আরবের মাটিতে কাদিয়ানি নাই, সৌদি আরবে নবুয়ত দাবি করে তারা কেউ বেঁচে নাই, সাথে সাথে হত্যা করা হয়েছে। সৌদি আরবের মাটিতে কোরআনের বিপক্ষে বলতে পারে না, সৌদি আরবের মাটিতে কোরআনের আইনের বিপক্ষে কেউ যেতে পারে না, সৌদি আরবের মাটিতে কালিমা বিরোধী কথা বলতে পারে না। সৌদি আরবের কোর্ট কাচারিতে এখনো কোরআন সুন্নাহ ভিত্তিক বিচার ব্যবস্থা রয়েছে। আর ইরানে এখনো মুসলমানদেরকে হত্যা করা হয়। ইরানে যত সুন্নি মুসলমান ছিল সবকে মেরে ফেলেছে, যারা আলেম ওলামা ছিল একটাও বেঁচে নাই। আলেম ওলামাদেরকে জেলখানায় নিয়ে যে পা বেঁধে লটকায় রেখেছে সপ্তাহের পর সপ্তাহ, তাদের এই নখগুলোকে এভাবে টান দিয়ে দিয়ে ছিঁড়ে ফেলেছে। ব্রিটেনে গিয়ে এক আলেমে দিন এভাবেই বর্ণনা দিয়েছেন, আর এই আঙ্গুলগুলো দেখিয়েছেন। সৌদি আরবের চ্যানেলে বসে বসে দেখেছি আমি, তার আঙ্গুলগুলো একটাও নয়, সব নখগুলো ছিঁড়ে ফেলেছে। এই খমিনি শয়তান, এই ইবলিস, এই কাফেরের বাচ্চা কাফের, যাকে ইমাম বলে এদেশের কিছু জাহেল মূর্খ মৌলবীরা বলে থাকে। আয়াতুল্লাহ খমিনি কোনো মুসলমান নয়, টাটকা একটা কাফের। একে মুসলমান যদি কেউ বলে সাথে সাথে কাফের হয়ে যাবে। ভালো করে মনে রাখেন, লেখাপড়া করে জেনে শুনে তার বই পড়ে ফতোয়া দিচ্ছি। মুসলমান না জানার কারণে কাফেরকে ভাই মনে করে, আর মুসলমান নিজের ভাই মুসলমানকে কাফের মনে করে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জুহুরুল জাহাল, জাহাল আপনার বেড়ে যাবে, আর কবদুল ইলম, ইলমকে উঠিয়ে নেওয়া হবে। ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউ মিনাল ইবাদ ওয়ালাকিন বিকবদিল উলামা হাত্তা লাম ইয়াবকা আলিমান ইত্তাখাযান নাসু রুউসান জুহালা ফাসুইলু ফাআফতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু ওয়া আদাল্লুন নাস। রাওয়াহুল বুখারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন একটা জামানা আসবে, এমন একটা যুগ আসবে, যে সময় আলেমদেরকে উঠিয়ে নেওয়া হবে আর জাহেলগুলো আপনার মুক্তি হয়ে যাবে। মানুষ তখন এই জাহেল গালার দিকে দৌড়িয়ে যাবে, আর তাকে মাসালা জিজ্ঞাসা করবে, ফতোয়া জিজ্ঞাসা করবে, আর ও ফতোয়া দিবে এলেমবিহীন, আর সে নিজে গুমরা হবে আর মানুষকে গুমরা করবে। জয়নক ফেমাস বক্তা বক্তব্য দিচ্ছেন, কালিমার ব্যাখ্যা করছেন, আর সম্পূর্ণ ভুল ব্যাখ্যা দিয়েছে। যদি কালিমার ব্যাখ্যা এটা নিয়ে কবরে যায় তাহলে কালিমাবিহীন তার মৃত্যু হবে। অথচ একজন ফেমাস আলেমে দিন এদেশের মাটিতে তার যে কোনো জায়গাতে লিস্ট করলে পারে, তার নামটা হয়তো 2-4-5 জনের মধ্যে চলে আসবে। আমাদের মিডিয়ার ভাইয়েরা এখানে আছেন, এই যে কয়েকটা মিডিয়া এখানে দেখা যাচ্ছে, 3-3টা এক সাইডই আছে। ওহির আলো, তাই না? মিডিয়ার নাম কি? ওহির আলো। এখানে আমাকে ভাইয়ারা ইউটিউব ওপেন করে দেখাচ্ছেন, পেজ দেখালেন যে এই যে ওহির আলো, এখানে ওহির আলো ছড়ানো হচ্ছে। ওহি কোনটা? এটা ওহি না? এটা ওহি। আর কি হাদিস? ওটা ওহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারক দিয়ে যা বের হয়েছে, যা করেছেন, এটাও হচ্ছে ওহি। দুটাই, একটাকে যদি কেউ অস্বীকার করে কাফের কাফের কাফের। সুতরাং বাংলাদেশে যারা নিজকে আহলে কোরআন বলে পরিচয় দেয় ও কাফের। ও যদি আপনার পিতাও হয়, সাথে সাথে মাকে তার থেকে ছিন্ন করতে হবে, বিচ্ছিন্ন করতে হবে। মনে রাখেন, কেউ যদি আপনাকে বলে কোরআন আমাদের জন্য যথেষ্ট এনাফ, হাদিসের দরকার নাই, এই জন্য যে এটা পরে লিপিবদ্ধ হয়েছে, ও সাথে সাথে কাফের হয়ে গিয়েছে। যদি ওটা আপনার পিতাও হয়, সাথে সাথে মাকে পৃথক করতে হবে, ওর সাথে ঘর সংসার করা 1 সেকেন্ডও যায় না। বুঝেছেন আমার ভাইয়ারা? আমি সতর্ক করে যাচ্ছি, ভালো করে মনে রাখবেন, কাফেরদের সাথে কখনো বহাস মোনাজারা করা যাবে না। আমাদের বাংলাদেশে সুযোগ পাইলে আমরা মোনাজারা বহাসে চলে যাই। ফেজদা পুপুল থেকে আমাকে অনেকবার ফোন দেওয়া হয়েছে। আর আজকে ঠিক যখন গাড়িতে উঠতে যাচ্ছি, আমাদের কি ভাইয়ের নাম জেনে, যিনি ফেজদা পুপুলের পরিচালক, সাইফুল সাগর ভাই, উনি ডাইরেক্ট ফোন দিয়েছেন কানাডার থেকে একটা মজলিস করার জন্য। ভাইয়ের আমার, আহলে কোরআনদের সাথে কখনো ডিবেট করা যাবে না। তারা কাফের 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 কাফের। এদের প্রতি যদি কেউ সন্দেহ পোষণ করে তাহলে সেও কাফের কাফের কাফের, চিরকাল জাহান্নামে, কোনোদিন জান্নাতে যেতে পারে। বুঝেছেন তো? যদি ডিবেট করতে হয় মুসলমানে মুসলমানে করবে। কোথায় হাত বাঁধবেন? বুকে না নিচে? যদি বুকওয়ালারা হেরে যায়, নিচওয়ালা জিতে যায়, তাতে আপনি বেঈমান হয়ে কবরে যাবেন না।
আর এর কারণে কেউ বেঈমান হবে না। কিন্তু যদি আহলে কোরআনের সাথে মুসলিম হেরে যায়, আর কেউ যদি আহলে কোরআন হয়ে যায়, সাথে সাথে কাফের হয়ে চিরকাল জাহান্নামে চলে যাবে। মিরপুরে এক ভাই আমার অত্যন্ত পরিচিত, আমি সবার বাসায় যাই না, অনেকে ডাক দেয়, এ ভাই এত ভক্ত, এত ডাকাডাকি করলো যে তার বাড়ি পর্যন্ত যেতে বাধ্য হয়েছে। আমি তার বাড়িতে খানাও খেয়েছি। এ ভাইটা এই আহলে কোরআনের ডিবেট শোনার পরে পুরো ফ্যামিলি আহলে কোরআন হয়ে গেছে, বলেন নাউজুবিল্লাহ। বুঝেছেন? তাহলে কাফেরের সাথে ডিবেট করা যাবে না। আমার জ্ঞানের স্বল্পতার কারণে আমি যদি হেরে যাই, তাহলে পারে আমার মুসলমান ভাই কাফের হয়ে যাবে, ও ইসলামকে ক্ষত বিক্ষত মনে করবে, অসম্পূর্ণ মনে করবে। সুতরাং আমার বোকামির কারণে, আমার অজ্ঞতার কারণে এক ভাই ঈমান হারা হয়ে যাবে। এই জন্য কাফেরের সাথে ডিবেট করা যাবে না। আপনারা বলতে পারেন ডক্টর জাকির নায়েক যে ডিবেট করেছেন, জি না, উনি ডিবেট করেন নাই, আপনার বুঝার ভুল, মাথায় ঘেলু কম, এর জন্য বুঝেননি আপনি। ডক্টর জাকির নায়েক কখনো ডিবেট করে নাই। এখানে হিন্দু গুরুকে বসিয়ে দিয়েছেন। আপনার ধর্মের কেতাবে এক আল্লাহর ইবাদতের কথা বলেছেন, আমার ধর্মের কেতাব কোরআনে আল্লাহ এক আল্লাহর ইবাদত করার কথা বলেছেন। এইভাবে উনি টালি করে 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 ধর্মের গুরুকে দেখাইছেন। উনি বলেন নাই তোমার ধর্ম বাদ, এটা ওইটা, এটা ওইটা। উনি খালি চ্যালেঞ্জ করেছে, আপনার বই এটা আছে, আপনার বই এটা আছে, আপনার বই এটা আছে। ঠিক আছে? আর ওই খ্রিস্টান উইলিয়াম ক্যাম্বেল কাফের বলেছে 20টা তোমাদের কোরআনে ভুল আছে। এই চ্যালেঞ্জ গ্রহণ করে ডাক্তার জাকির নায়েক বলছে আমার কোরআনে কোনো ভুল নাই, আমার আল্লাহর কালামে কোনো ভুল নাই। তার উত্তর উনি দিয়েছেন, এটা ডিবেট করে নাই, উত্তর দিয়েছেন উনি। ভুল ধরেছিল, সে ভুলগুলা ঠিক করে দিয়েছেন উনি। ভালো করে বুঝেন, ডিবেট করেন নাই উনি, ওর বোকামির পরিচয় করিয়ে দিয়েছেন পৃথিবীবাসীর কাছে। আর আপনি ডিবেট করতে যাচ্ছেন, এটা হলো সব থেকে বোকামি। বহাস মোনাজারা করতে হলে বহাস মোনাজারা নিয়ম নীতি জেনে নিতে হবে আগে, আন্দাজি লাফাইলে হবে না। গাড়ি ড্রাইভিং করতে হলে পাকাভাবে শিখতে হবে। মেন রোডে উঠে ট্রাকের নিচে না হলে ঢুকাই দিবেন আপনি, জীবন যাবে, গাড়িও যাবে, সব যাবে। বুঝেছেন তো ভাই, না বুঝেন নাই? সাবধান হয়ে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অজ্ঞতা আর বর্বরতার বর্ষণ হবে। ওহির আলো ভাইয়েরা দেখালেন, ওখানে অনেক বক্তার বক্তব্য আছে। এ বক্তা কোরআন পড়তে পারে না, এ বক্তা হাদিস পড়তে পারে না, তাহলে পারে ওহির আলোতে তার বক্তব্য থাকাটাই স্বাভাবিক। কারণ ওহি ছাড়া বক্তব্য দিতে পারে কেমন? ও তো কোরআন পড়তে পারে না, ও তো হাদিস পড়তে পারে না, ওই নাড়া আরবি চিনে না, জাবাজ্জের দেওয়া আরবি বুঝে না, তাহলে ওই বক্তব্য দেয় কেমনে? বুঝা যাচ্ছে ওর কাছে আসমান থেকে ওহি আসে, তারপরে সে বক্তব্য দেয়। না হলে পারে এখানে স্কলারকে বসিয়ে রেখে তার কাছে ফতোয়া জিজ্ঞাসা করেন কেমনে আপনি? এই হচ্ছে কিয়ামতের নিদর্শন। এই কাহারুলের মুসলমান ভালো করে মুখস্থ করে যান, আর শিখে যান বক্তব্য কার শুনতে হবে, এরকম কার থেকে অর্জন করতে হবে। যে হাদিসের ইবারত পড়তে পারে না, যে একটা হাদিসের ইবারত পড়তে পারে না, শুধু মুখস্থ বলে বলে, অনুবাদ বলে বলে তর্জমা করে যায়, তাকে এখানে প্রশ্ন করেন শত শত। আর বিজ্ঞ ওলামায়ে কেরামদেরকে পাশে বসিয়ে থুয়ে আপনি কি পাগল পেয়েছেন নাকি? বাংলাদেশের হুজুররাকে আপনি কি আলেম ওলামাদের পাগল পেয়েছেন নাকি? ধর্ম কি আপনার বাপ দাদার নাকি? ধর্ম যদি জানতে হয় পাগল থেকে বাড়িতে নিয়ে যা জানেন, স্টেজে বসিয়ে কেন? কি শুরু করেছেন বাংলার মুসলমান? এই কিয়ামতের নিদর্শন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইলতামাসুল ইলমু মিনাল আসাগির। আজ থেকে 1400 বছর আগে বলেছেন, কিয়ামত সন্নিকটে যখন হয়ে যাবে, তখন এই মানুষগুলো ছোটদের থেকে জ্ঞান অর্জন করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ছোট মানে কি? ছোট মানে কি? 10 বছরের বাচ্চা থেকে কি কোরআন শেখা যাবে না, ইলম নেওয়া যাবে না? বলছে না, এটা নয়। ছোট মানে যার কোরআন সুন্নাহর জ্ঞান থাকবে না, যে আলেম নয়, তারপরে তাকে আলেম বানিয়ে নিবে মানুষ, আর ওর থেকে এলেম অর্জন করবে। আর বড় বড় আলেমদেরকে ঘরে বসিয়ে রাখবে, পাশে বসিয়ে রাখবে। হুজুর আপনি তো বলতে পারেন না, আপনি চুপচাপ বসে থাকেন, আপনি সার্টিফিকেট ঘরে ঘরে যায় যায় দেখেন, আর আপনি বলেন যে আমি বড় হুজুর, আমাদের স্টেজে এসে কথা বলেন না, আমরা তো বক্তা পেয়ে নিয়েছি। ওই যে বক্তা খুব বলতে পারে, পৃষ্ঠা নাম্বার বলে, আয়াত নাম্বার বলে, হাদিস নাম্বার বলে। এই বোকা মুসলমান, ও কয়টা হাদিসের নাম্বার জানে রে? কয়টা হাদিসের নাম্বার জানে? ও তো খুব জোরে 100টা হাদিসের নাম্বার শিখেছে। আর আমরা যে লক্ষ লক্ষ হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ শিখেছি, যার 100টা হাদিস পুঁজি, ও তো নাম্বারিং করতেই পারবে।
যার ঘরে টাকা মাত্র কয়েকশো টাকা আছে, ও বলে দিবে আমার কাছে এত টাকা আছে। কিন্তু যার টাকার হিসাব নাই, ও কি বলতে পারবে আমার এত টাকা আছে? বলতে পারবে? তো পাগল হলেন কেন আপনি? ওরে বাপরে, হ্যাঁ, এত বড় হুজুরকে নিয়ে আসলেন, একটা হাদিসের নাম্বার কইতে পারে না। আর ওই যে আসমান থেকে ওহি আসছে তার কাছে, আরে ওহি আসছে খালি নাম্বার 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 নাম্বার। যেই বক্তা নাম্বারিং করে বক্তব্য দেয় ওই বক্তাই মূর্খ। ভালো করে মনে রাখেন, যেই বক্তা নাম্বারিং করে বক্তব্য দেয় প্রয়োজন ছাড়া ওই বক্তাই মূর্খ। আর আমরা বক্তব্য দিচ্ছি, বেটা সাহস থাকলে হাত দাও, আমরা তো নাম্বার করি না। আমার এক দোস্ত যে মুনাজারা বাহাসুর জন্য বারবার চ্যালেঞ্জ করতো, ওকে বলেছি তোমার বুকে পাটা থাকলে আমার বক্তব্যতে হাত দাও, তারপরে দেখি তোমার কি করি আমি। আজ পর্যন্ত বক্তব্যতে হাত দেয়নি, কিয়ামত পর্যন্ত দিতে পারবে না ইনশাআল্লাহ। কই আমি তো নাম্বারিং করি না, সময় যখন হয় তখন নাম্বারিং করি, যখন প্রয়োজন হয় তখন নাম্বার করে বলি, কিন্তু নাম্বার মুখস্থ করি না। এই দিনাজপুর থেকে ফোন যায় আর বলে হুজুর হাদিসের নাম্বারটা বলেন তো। এই বেটা, হাদিসের নাম্বার কি দরকার? হাদিসের নাম্বার জানা কেন? হ্যাঁ, আলেম ওলামা নাম্বার মুখস্থ করেনি। এই হচ্ছে কিয়ামতের আলাম। আলেমদেরকে বাদ দিয়ে জাহেলদেরকে বক্তা বানাবেন, আলেম বানাবেন, আর এটাই কিয়ামতের নিদর্শন। এই দেখেছেন কিয়ামত হয়েছে না হয়নি? আপনাদের কিয়ামত হয়ে গেছে। এই মৌলবি ফতোয়া দিয়েছে কালিমার এমন ভাবে আপনাকে জাহান্নামে ইমান ছাড়া পাঠিয়ে দিয়েছে। ও ইমান ছাড়া জাহান্নামে, কেউ তো ইমান নিয়ে জাহান্নামে যাবে, পরে আবার জান্নাতে যেতে পারবে। আর আপনাকে ইমান বিহীন জাহান্নামে পাঠিয়েছে, এর মানে আপনি আর জীবনে জান্নাতে যেতে পারবেন না। বুঝেছেন না? বুঝেন নাই? বুঝেছেন কথা? এই জন্য সবার বক্তব্য শোনা যাবে না, আর সবার বইও পড়া যাবে না। ভালো করে মনে রাখবেন। এখন চোর লেখক বেরিয়েছে, অনেক লেখক, কাসরাতুল কুত্তাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামত যখন নিকটবর্তী হয়ে যাবে তখন বই লেখালেখি বেশি হয়ে যাবে। চুরি করে বই লেখে, ও আরবি বুঝে না, তারপরে বই লেখলে কেমনে রে? এ ভাই কেমনে লেখলো? ও যে আরবি বুঝে না তো বই লেখলো কেমনে? বলেন না ভাই? এই ওহির আলো ভাইয়েরা, ও যে আরবি বুঝে না, ও বই লেখলো কেমনে? আরে চুরি করে বই লেখেছে, ও চোর মুলবি। ওর বই পড়তে কে বলেছে আপনাকে? ও কোন বই থেকে চুরি করেছে ওর থেকে ঠিকানা নেন। কোন বই থেকে চুরি করেছে ওই ঠিকানা নিয়ে ওই আলেমের বই পড়েন। ওই আলেম নির্ভুল লিখেছে, ওখান থেকে চুরি করেছে, করে বই বানিয়েছে ব্যবসার জন্য। বুঝেছেন না? বুঝেন নাই? এলেম অর্জন কার থেকে করতে হবে বুঝেছেন তো? আপনি কিয়ামতের নিদর্শন হয়েন না, আপনি আলেমদের থেকে এলেম অর্জন করেন। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে বুঝার তৌফিক দান করুন। কাসরাতুশ শুরাত ওয়া আওয়ানুজ জুলমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পুলিশের সংখ্যা বেশি হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে পুলিশ ছিল না। সায়াতি রিজালুন মাহুম সায়াসিয়াকুন কাআযনাবিল বাকর। অতি শীঘ্রই আমার উম্মতে কিছু মানুষের আগমন ঘটবে, অন্য বর্ণনায় পুলিশের আগমন ঘটবে। এই পুলিশদের হাঁটতে লম্বা লম্বা গরুর লেজের মতো লাঠি থাকবে। ভালো করে শুনেন পুলিশ ভাইয়ারা, ভালো করে শুনেন, ভালো করে শুনেন, ভালো করে শুনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মতের মধ্যে কিছু মানুষের আবির্ভাব ঘটবে। অন্য বর্ণনায় পুলিশের কথা স্পষ্ট বলে দিয়েছেন আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের নিদর্শন হচ্ছে এই পুলিশগুলো গরুর লেজের মতো বড় বড় লাঠি নিয়ে থাকবে। ইয়াদরিবুনান নাস, এরা মানুষকে পিটাবে পিটাবে আর তেড়ে নিয়ে ওড়াবে। কি মিল খাই না? খাই না? আমার দাদু ভাইদের সাথে মিল খাচ্ছে না? খাই না? আরে 20,000 টাকার জন্য কত মুসলমানের সন্তানকে পিটাইলেন আপনি। আপনি মনে করছেন বাচ্চা যাবেন, আপনার নেতা আদেশ করেছেন তাই মারছেন? প্রত্যেকটা মায়ের কিয়ামতের দিন আপনাকে খেতেই হবে। যাকে যেভাবে মেরেছেন, যাকে যেভাবে মেরেছেন সেভাবেই আপনাকে মায়ের খেতে হবে কিয়ামতের দিন। আপনি কি ছেলা খেলা পেয়েছেন নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন সমস্ত প্রাণীকে জীবিত করা হবে। যে গরু সিং ছিল না, ওই সিংওয়ালা গরু তাকে দুনিয়াতে আঘাত করেছে, তাকে সিং দান করা হবে। সে আঘাত করে প্রতিশোধ নিয়ে নেবে। প্রত্যেকটি প্রাণী এভাবে প্রতিশোধ নেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন কোন তুরাবা,
সবাই মাটি হয়ে যাও, তখন সবাই মাটি হয়ে যাবে। ওয়ায়াকুলুল কাফির ইয়া লাইতানি কুনতু তুরাবা, তখন কাফেররা বলবে হায় আফসোস, আমিও যদি মাটি হয়ে যাইতাম এই প্রাণীগুলোর মতো, তাহলে কত না ভালো হইতো। ভাইয়ের আমার, যারা মানুষের প্রতি জুলুম করে কিয়ামতের দিন তাদের এইভাবেই প্রতিশোধ নেওয়া হবে, যেভাবে দুনিয়াতে মেরেছে সেইভাবে কিয়ামতের দিন সকল মানুষের সম্মুখে তাকে মারা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সিনফান লাম আরাহুমা মিন আহলিন নার, সিনফান মিন আহলিন নার লাম আরাহুমা, দুই শ্রেণীর মানুষ হবে জাহান্নামী, এখনো আমি তাদেরকে দেখতে পাচ্ছি না, মানে মদিনাতে এখনো তাদের জন্ম হয় নাই। সিনফান মিন আহলিন নার, দুই শ্রেণীর মানুষ, এরা জাহান্নামী, আমি এখনো দেখতে পাচ্ছি না, এই মজলিসে কেউ নাই। তারপরে বলছেন রিজালুন মাআহুম সিয়াতুন কাআযনাবিল বাকর, কিছু মানুষ বের হবে, তাদের হাতে গরুর লেজের মতো লম্বা লম্বা লাঠি থাকবে, আর এই লাঠি দিয়ে ইয়াদরিবুনান নাস, মানুষকে তেড়ে নিয়ে বেড়াবে। ইয়ারুদুনা ফি সাখাতিল্লাহ, এরা সকাল করবে আল্লাহর গজবে, ওয়া ইয়ামসুনা ফি সাখাতি গজাবিল্লাহ, আর সন্ধ্যা করবে আল্লাহর গজবে, অর্থাৎ 24 ঘন্টা আল্লাহর গজবের মধ্যে থাকবে এই লোকগুলো। এরপরে আর এক শ্রেণীর মানুষের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাত লা ইয়াদখুলুনাল জান্নাহ ওয়া লা ইয়াজিদনা রিহাহা ওয়া ইন্না রিহাহা লামাসিরাতু কাযা ওয়া কাযা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দ্বিতীয় শ্রেণী হচ্ছে ওই সমস্ত নারী যারা কাপড় পরিহিতা উলঙ্গ নারী। ভালো করে দেখেন, কথা শুনেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বলছেন। নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, মহিলা কাপড় পরিহিতা, বুঝছেন, আরিয়াতুন, তারপরে বলছে উলঙ্গ। কাপড় পরার পরে উলঙ্গ হয় কেমন? এর মানে ওই এমন ভাবে কাপড় পরেছে যে কাপড় দিয়ে আর সব কিছুই বোঝা যায়। বুঝেছেন এবার উলঙ্গ কাকে বলে? কাপড় পরার পরেও যদি সব কিছু বোঝা যায়, তাহলে পারে এই কাপড় পরে কোনো লাভ আছে বলেন তো? ওই যে আপনার মেয়েটা সকালে উঠবে, ওঠার পরে স্কুলে যাবে, টাইট ফোট পোশাক, আর বড় একটা উন্নাকে ভাঁজ করতে 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 4 আঙ্গুল বানিয়েছে। 4 আঙ্গুল, 4 আঙ্গুল দেওয়ার পরে এখান দিয়ে আবার ভাঁজ করে এখান দিয়ে কি লাগাইছে? সেফটি ফিটিং, না না সার্টিফিটিং, সেফটি পিন, মানে সেফ করার জন্য পিন লাগাবে না। কি সেভ করলো এরে ভাই? সেভ করলো কি? কি সেভ করলো? উন্নাটা সেভ করলো, নিজের কিছু সেভ করে নাই। ও কি উন্না কি সেভ করেছে? উন্নাটা সেভ করেছে, এটা যেন না পড়ে যায়, কিন্তু আর কিছু সেভ করে নাই। এই 4 আঙ্গুল উন্নাটা রেখে দিল। এবার কি টিচার পুরুষ না মহিলা? সব টিচারগুলো। আচ্ছা 4 আঙ্গুল বানানো কেন? 4 আঙ্গুল বানিয়েছে মানে ডানে থাকে মেয়েরা, বামে থাকে ছেলেরা, বুঝছেন? এভাবে তাকালে যেন দেখা যায় কি সেভ হয়েছে। এই মেয়েটার ব্যাপারে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, কাপড় পরিহিতা উলঙ্গ নারী, কাপড় পরেও উলঙ্গ। ছি 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 ছি, চারে ভাই এলা পোশাক নাকি রে ভাই? এলা কেমন মুসলমান, কেমন মুসলমান? আরে আপনার মেয়েটা যেভাবে চলছে, স্কুলে যায়, ওকে বলে ইস্টাবলিশ করবেন, এই জন্য আগে ন্যাংটা বানাইছে। ক্লাস 1 থেকে নিয়ে এই মেয়েটা পড়তে 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 ডিগ্রি পাস করছে। কত বছর? মেট্রিক পাস করতে কতদিন লাগে? 16 বছর? 17 বছর? বাড়াচ্ছেন কেন রে ভাই? আচ্ছা 15 বছর ধরুন, ছোট একের প্লেট থেকে নিয়ে মেট্রিক পর্যন্ত 15 বছর। 15 বছর, ওরে বাপ, 15 বছর। ইন্টারে 2 বছর, দেওয়া হলো কত? 17 বছর হলো।
আর ডিগ্রিতে কয় বছর? 4 বছর। কত হলো? 21। 17 না? 17 আর 4 21 বছর। আচ্ছা, দিনাজপুর শহরে একটা মেয়ে বাসে উঠেছে, আর ওখান থেকে কাহারুল আস্তে আস্তে 1 ঘন্টা রাস্তাতে নাম্বার দিয়ে দেয়। ভাই সাহেব বাড়ি কোথায়, কি করেন, সব কিছু দিয়ে দেয়। একটা মুচির বাচ্চা কলেজে পড়ে, প্যান্ট শার্ট পরে আছে, নাম দিয়ে দিল সলিমউদ্দিন। আসলে ওই মুচির বাচ্চা সলিমউদ্দিনকে আপনার মেয়ে নাম্বার দিল। দিনাজপুরের ঘটনা বলছি। তারপরে বাসর রাত্রে যাইয়া দেখে ওর চামড়া কাটা নেই। এই দিনাজপুরের ঘটনা বলছে এটা। বাসর ঘরে যা দেখে চামড়া কাটা নাই। এখন কি করবে? বিয়ে যে হয়ে গেছে। আরে বোকা মেয়ে, তোমার কি বিয়ে কাফেরের সাথে হয় নাকি? ওখান থেকে কি আর বাচ্চা আসতে পারবে? অত চামড়া কাটা নাই, সে জাগামতি বাসর ঘর বানাইছে, যে চিৎকার করে যেন কাজ না হয়। বেয়াদব মেয়ে, তুমি হুঁশ নাই, বুদ্ধি নাই, যাকে তাকে নাম্বার দাও, প্রেম করো, ফেসবুক ফ্রেন্ড, ক্লাসমেট ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, কত ফ্রেন্ড বানাইছে। এই মেয়েটা এত বছর একটা ছেলের সাথে পড়ে, এদিকে 10 জন এদিকে 10 জন, পড়তে 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 কল্যা মল্যা সল্যা কইতে কইতে ওর লাজ লজ্জা থাকবে? কি বলেন? আরে দিনাজপুর থেকে কাহারুল আস্তে আস্তে তার নাম্বার দেওয়া হয়ে যাচ্ছে বেগানা পুরুষকে। জানা নাই শোনা নাই, তার ফোন শুনে ও আবার আরেকদিন কি করে টেকনাফ চলে যাচ্ছে, তেঁতুলিয়া চলে যাচ্ছে। হ্যাঁ, কোথায় আছো? বলে তেঁতুলিয়া আছি, তুমি চলে আসো, সমস্যা নাই, এই বাসে উঠো, ট্রেনে উঠো, আমি এখানে দাঁড়িয়ে আছি। চলে যাচ্ছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। 1 ঘন্টার মধ্যে ইমান বিক্রি করে দিয়েছে ওর। আর যে মেয়েটা 16 বছর, 17 বছর, 20 বছর বেগানা ছেলেদের সাথে লেখাপড়া করে, ওর লাজ লজ্জা থাকবে না? চলে যাবে। এই জন্য শেষ পর্যন্ত ওড়নাটাও বুকে রাখে না। আর দিনাজপুরের কলেজ ইউনিভার্সিটিতে যে মেয়েরা পড়ে খুব ভালো তো না, চাক্কা চাক্কা হয়ে দুটা করে জোড় কবিতার বসে থাকে। থাকে কি থাকে না? আরে মদিনা বিশ্ববিদ্যালয় যখন আমি পড়তাম, তখন এ কথা একজন বলছিল, ইন্ডিয়ার এক ছেলে, যে দিনাজপুরে গেছিলাম আমি, আমার খালার বাড়ির বাসা আছে, দেখি জোড়া 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 কবিতার বসে আছে, দোস্ত তোমাদের দেশের মেয়েরা বেশি খারাপ। এ কথা বলছে। রেগে মেটে ফায়ার হয়ে গেছিলাম। বেয়াদব কোথাকার। হ্যাঁ, ইন্ডিয়ায় বাড়ি, আবার মোটা মোটা কথা বলে। পরে এসে দেখি যে আরে ভুলই তো করেছি আমি তাকে ঠাটা দিয়ে, সত্যি তো দেখতেছি। ছি 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 ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন দেখেন এদের সম্বন্ধে। এই কাপড় পরিহিতা এই উলঙ্গ নারীর আর একটা গুণ বলছেন। এই মেয়েটা কি হবে? মাইলাত, এ নিজে কি করবে? অন্যদিকে ধাপিত হবে। কেমন ধাপিত হবে? ওই বাসার থেকে যখন বের হচ্ছে তখন আলতা লিপস্টিক লাগাচ্ছে, আয়রন মাস্কারা লাগাচ্ছে, মাস্কারা লাগিয়ে বের হয়ে ওই যে গার্লফ্রেন্ড আসতেছে ওর দিকে মুচকি মুচকি হাসে আর তাকায়। এই যে নিজে মাইলে। আর অন্যকে ধাপিত করবে, টাইট ফুট পোশাক টোশাক পরে আয়রন মাস্কারা লাগিয়ে খুব ভাবসাব নিয়ে হাঁটে, মনে হচ্ছে খুব ব্যাখ্যারে ভালো মেয়ে এটা। কিন্তু ওর এই ভাবসাবই ও আর একজনকে ডাকতেছে ওয়েলকাম ওয়েলকাম। ও নিজে বেগানা পুরুষের দিকে ধাপিত হবে, আর ও কাউকে ধাপিত করবে। আর আরেকটি নিদর্শন বলে দিচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হচ্ছে 4র্থ নিদর্শন। তাদের মাথার চুলগুলো খোরাসানের উটের মতো এইভাবে উঁচা উঁচা লম্বা লম্বা করে বাঁধবে। দেখবেন কিছু নারীরা চুল বাঁধে এইভাবে, ঝুঁটিটাকে বিশাল লম্বা করে, কেউ আবার এইভাবে উঁচা করে দেয়। এটা খোরাসানের উটের আকৃতিতে চুল বাঁধা হয়। এই মেয়েটা সম্পর্কে বলা হয়েছে, এই মেয়েটা লা ইয়াদখুলুনা জান্নাহ, এরা জান্নাতে প্রবেশ করবে না। জান্নাতে প্রবেশ করবে না, এরা জান্নাতে সুগন্ধিও পাবে না। অথচ জান্নাতের সুগন্ধি 40 বছর হেঁটে যেতে 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 যতদূর যাওয়া যায় ততদূর থেকে জান্নাতের সুগন্ধি পাওয়া যায়। দেখছেন, আপনার মেয়েটাকে এস্টাবলিশ করতে গিয়ে জাহান্নাম কত কাছে করিয়ে দিয়েছেন, আর জান্নাত থেকে কত দূরে বানিয়ে দিয়েছেন। চিন্তা করেছেন আপনি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যুগে এই সময় এমন হইয়া যাবে রে ভাই, তাকসুরুত ইয়াজহারুজ জিনা, জিনা এই সময় আপনার সায়লাও হয়ে যাবে। লা কুরান্না ফি উম্মতি আকওয়ামুন ইস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারিরা, আমার উম্মতে কিছু মানুষ হবে, এরা রেশম কাপড়কে হালাল মনে করবে, আর এরা জেনিয়া বেবিচারকে হালাল মনে করবে।
এই কথার উদাহরণ যদি দিতে যাই তাহলে পারে বর্তমান সময়ে কার নাম নেওয়া যাইতে পারে বলেন? এই উদাহরণ, জেনাকে হালাল মনে করবে এরা মোবাইলের মাধ্যমে বলবে আই লাভ ইউ, এরা মেসেঞ্জারে চ্যাট মারবে আর বলবে আই লাভ ইউ, এরা চলতে ফিরতে কইবে আই লাভ ইউ, এরা সামনে নারীদেরকে নিয়ে নাচাবে, তাকায় তাকায় দেখবে। এই হচ্ছে অবস্থা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই জামানায় এমন হয়ে যাবে ওয়াবকা শিরারুন নাসি ইয়াতাহারাজুনা ফিহা তাহারুজুল হুমর ফাআলাইহিম তাকামুসা। এমন হয়ে যাবে গাধা গাধীর মতো এরা একে অপরে মিলামিলা করবে, মিলামিশা। বলেন নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর যে ওই সত্তা, যেই সত্তার হাতে আমার জান, এমন একটা সময় আসবে উম্মতের একজন পুরুষ একজন নারীর সাথে রাস্তায় কাপড় বিছাই দিয়ে ওর সাথে উল্টাপাল্টা শুরু করে দেবে। তো ওই সময় ভালো মানুষকে যে বলবে আরে ভাই এ রাস্তাতে কাজ না করে ওই দেওয়ালের পরে যা করলে তো ভালো হতো চোখের আড়ে, এ লোকটাই ভালো মানুষ। মানে এত খারাপ হয়ে যাবে মানুষ, জেনাকে জেনাই মনে করবে না, এটা হালাল হয়ে যাবে। আর আজকে আমাদের এই সমাজে তাই হয়েছে। আজকে স্কুল কলেজ থেকে নিয়ে রাস্তাঘাট বাস ট্রেন সব জায়গাতে এই কারখানা চলছে, কোনো ভেদাভেদ নাই, সব সমান হয়ে গেছে। আর যারা একটু ইস্টাবলিশ হতে পেরেছেন, চাকরি বাকরি করেন, আমাদের মা বোনেরা যারা, ওরা তো স্বামীর পারোয়াই করে না। পরিশিক্ষণের নাম দিয়া ঢাকা যায়, পরিশিক্ষণের নাম দিয়া আপনার স্কুলে কলেজে রাত কাটায় দেয়, পরিশিক্ষণের নাম দিয়া কত ব্যাংকে এনজিওর অফিসে রাত কাটায় দেয়। আজ থেকে না, এটা বহুত আগের থেকে চলছে। 90 সাল থেকে এই চর্চা চলছে বাংলাদেশে। আমার যেদিন থেকে হুঁশ হয়েছে সেদিন থেকে শুনছি আমি। ভাইয়ের আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন তোমরা দেখবা এই সময় মানুষ ব্যভিচারকে হালাল বৈধ মনে করবে, নিষেধ করতে পারবে না, ওপেনিং হয়ে যাবে সবগুলো, সেই সময় মনে করবে কিয়ামত অতি সন্নিকটে এসে গেছে, কিয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে। ভাইয়ের আমার, আমরা ঠিক এই সময়তে এসে গেছি। আপনার এই ওয়াজগুলো যদি খুলে খুলে বলা যায় তাহলে অবস্থা কঠিন হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আবকা ইয়াকুনু উমারাউ ফি হাযা জামান, এই সময় উমারা গলা হবে শিরারুন নাস, এরা হবে মানুষের মধ্যে সবথেকে খারাপ মানুষ। তারপরে বলছেন এরা শাররুম মিনাল মাজুস, এরা অগ্নি পুজো হিন্দুর থেকেও খারাপ হবে। বলেন নাউজুবিল্লাহ। কাদের কথা বলছেন এটা? এই কিয়ামতের আগে আগে নেতারা হিন্দুদের থেকে খারাপ হবে, মুসলমান নেতাদের কথা বলেছেন। এই জমানা কি আমাদের আসছে না আসে নাই? কেমনে আসলো? সব মুসলমান আমাদের নেতা ভালো ভালো কথা বলে, ভালো কাজ করে, আবার কেমনে আপনি বললেন যে আসছে? বলেন তো, একজন বলেন তো মুখ ফুলিয়ে, এরা হিন্দুদের থেকে খারাপ কেমনে বলেন? এক ভাই বলেছেন হিন্দুদের সকল অনুষ্ঠানে মুসলমানেরা জড়িত। আর কে বলেন? মুসলমান নেতা হইয়া বলে রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না, দুইটা হলো। আর হ্যাঁ, শিকা চূড়ান্ত মানে আগুন পূজা নাকি? আরে হিন্দুদের থেকে খারাপ হবে। আপনি একজন হিন্দু মূর্তি পূজা করছে, আগুন পূজা করছে, আপনি ওকে বলবেন যে রে ভাই এ আগুন পূজা করা যাবে না, এই মূর্তি পূজা করো না, এটা তোমাদের গীতাতে নিষেধ আছে, এটা অমুক কথা ভগবতে নিষেধ আছে, এই কিতাবে নিষেধ আছে, এটা বললে পারে ও আপনাকে অ্যাকশন নেবে না। কিন্তু মুসলমান নেতা এমন এক সময় আসবে তারা হিন্দুদের মতো শিরক করবে, শিরকে আকবার করবে, ওর বিপক্ষে যদি বলেন আপনার কল্লা পার করে দেবে।
এ হাদিসের ব্যাখ্যা বাংলাদেশে আর করা যাবে না। যারা বুঝার বুঝে নেবেন। আমি ওয়াজ করে দিচ্ছি, কারণ নেতাদের ব্রেন চোখা বেশি, এরা খুব ট্যালেন্ট, এরা ব্রেনিয়ান, এরা ইশারাতে বুঝে নাই। হিন্দুরা আগুন পূজা করে, মূর্তি পূজা করে, ওদেরকে যদি নিষেধ করেন আপনাকে অ্যাকশনে যাবে না। যেমন ডাক্তার জাকির নায়েক বলেছে, আমরাও বলি ওয়াজে নসিহাতে যে মূর্তি পূজা করা যাবে না, ইন্ডিয়াতে ওয়াজ করি আমরা, কিন্তু কোনো হিন্দু বলে নাই যে আপনারা কেন নিষেধ করছেন। কিন্তু আপনি বাংলাদেশে মুসলমান দেশগুলোতে এমন এমন কাজ হয় যেটা মূর্তি পূজার মতো, কিন্তু আপনি বলতে গেলে কল্লা থাকবে না। কে কল্লা পার করবে? সাধারণ জনগণ না নেতারা? নেতারা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাররু মিনাল মাজুস, ওই নেতাগুলো হিন্দুদের থেকে খারাপ হবে। এবার এই ক্যাটাগরির নেতা কারা তারা বুঝে নেন, তারা হিন্দুদের থেকে খারাপ। এবার নাম ধরে বলা দরকার আছে? আমি হাদিসের অনুবাদ করে দিলাম। এই হাদিসের বাণী যাদের কাছে পৌঁছবে, যদি মেনে নেয় তো আলহামদুলিল্লাহ, না মানলে করার কিছু নাই। ভাইর আমার, আলামতে কিয়ামত নিদর্শনের মধ্যে আমি কয়েকটা বললাম, এখান থেকে শিক্ষা নেবেন। এলেম অর্জন করবেন কার থেকে? এলেম অর্জন কার থেকে করবেন? আলেমে দ্বীন থেকে এলেম অর্জন করবেন। আর যদি সাধারণ ছোট মোটো কোনো বক্তার থেকে বক্তব্য শুনতে হয়, আলেমদের সাথে রাখবেন, তাকে আবার মেন বানিয়ে দিয়েন না। এ কথাগুলো মনে রাখবেন, কাজে লাগবে। আর না হলে এই আহলে হাদিস যেভাবে মাঝখানে হারিয়ে গিয়েছিল, ঠিক এইভাবে 10 বছর পরে আবার হারিয়ে যাবে আহলে হাদিস। আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ, আবু তাহের বর্ধমানী রাহিমাহুল্লাহ, আব্দুল সাত্তার তিরিসালি রাহিমাহুল্লাহ, ইবনে ফজল রাহিমাহুল্লাহ, ইনাদের যুগ যখন ছিল এ বাংলাদেশের আনাচে কানাচে, ওনারা বক্তব্য দিয়ে এরা আলেমে দ্বীন ছিলেন, এদের মাধ্যমে আহলে হাদিস উজ্জীবিত হয়েছিল। এরা যখন চলে যায়, এই আহলে হাদিস ধীরে ধীরে ঝিমাতে 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 একেবারে ঝিমিয়ে গেছিলেন। আবার হঠাৎ করে মদিনা বিশ্ববিদ্যালয় এসে আবার জাগিয়ে তুলেছে, পৃথিবীতে এটাকে আরো ভালো করে জাগিয়ে তুলেছে। আবার শুরু হয়েছে জাহেলদের নিয়ে টানাটানি। এক সময় দেখা যাবে আলেমেরা ঘরে চলে যাবে, আর জাহেলেরা মাঠ দখল করবে, আর এইভাবে তাদের থেকে এলেম নিতে নিতে এরাও হারিয়ে যাবে, আর এলেমও হারিয়ে যাবে, আর এই সমাজ থেকে আহলে হাদিসও হারিয়ে যাবে। বহুত গ্রাম আমাদের এই বাংলাদেশ থেকে হারিয়ে গেছে, আমাদের থেকে বহুত মসজিদ আমাদের থেকে হারিয়ে গেছে। আস্তে আস্তে আমাদেরকে এক ভাই দেখালেন, এই মসজিদটা আহলে হাদিসের ছিল, এখন বেদাতিরা নিয়ে এনেছে। ময়মনসিংহের শহরে 3টি মসজিদ বেদাতিরা নিয়ে এনেছে। ঢাকা কাকরাইলে আহলে হাদিসের মসজিদ ছিল, বেদাতিরা নিয়ে এনেছে। রাজশাহীতে আহলে হাদিসের 3টি মসজিদ বেদাতিরা দখল করে নিয়েছে। কেন দখল করেছে? আপনি ইমাম খুঁজে পান না, তখন একটা বেদাতি ইমাম রেখেছেন। ও ধীরে ধীরে মুয়াজ্জিন রেখেছে, খাদেম রেখেছে, কমিটি চেঞ্জ হয়েছে, একটা দুটা করে চেঞ্জ হতে 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 আপনাকেও বেদাতি বানিয়ে ফেলেছে। এরপরে এই মসজিদও হারিয়ে গেছে, আপনিও হারিয়ে গেছেন। বগুড়াতে পুরো একটি গ্রাম একে বেদাতি বানিয়ে ফেলেছে, পুরো গ্রামটাকে বেদাতি বানিয়ে ফেলেছে, আহলে হাদিস গ্রাম। ভাইয়ের আমার, যদি আপনারা সোচ্চার না হন, আলেম ওলামাকে যদি সম্মুখে না রাখেন, এই মাইক যদি জাহেলদের হাতে দিয়ে দেন, তাহলে পরে অচিরেই আহলে হাদিস আবার ধ্বংস হয়ে যাবে, থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন। ভাইয়ের আমার, সকলেই কোরআন পড়বেন। কোরআন ছাড়া কবরে যাবেন না, না হলে 3টি প্রশ্নের উত্তর দিতে পারবেন না। আকীদা তাওহীদ ঠিক করে যাবেন, না হলে আপনি কবরে যাবেন না, না হলে কবরে গেলে 3টি প্রশ্নের উত্তর দিতে পারবেন না। আকীদা সম্পর্কে আমার একটা বই আছে, মদিনার শিশুটি ও প্রকৃত মুমিনের বিশ্বাস। আমি আলহামদুলিল্লাহ কোনো বাংলা বই থেকে চুরি করে লিখি নাই, সরাসরি কোরআন হাদিস আর বিজ্ঞ ওলামায়ে কেরাম, ওই আগের থেকে নিয়ে সকল ওলামায়ে কেরাম যারা আরবি ভাষার পণ্ডিত ছিলেন, আলেম ছিলেন, তাদের বই থেকে নকল করে করে এই বইটা লেখা হয়েছে। বইটা পড়লেই বুঝতে পারবেন এই বইটার মধ্যে শ্রম দেওয়া হয়েছে, সময় ব্যয় করা হয়েছে। এইখানে যে তথ্য দেওয়া হয়েছে একেবারে 100 আকীদার বই, এর মধ্যে অন্য কিছু ঢোকানো হয় নাই। শুধু লাস্টে শিয়াদের ব্যাপারে কিছু হেডলাইন দেওয়া আছে, বাকি সব তাওহীদ আর আকীদার উপরে বই লেখা আছে। আমি মানুষের মতো বলতে পারবো না আসমানের নিচে জমিনের উপরে আমার থেকে ভালো বই নাই, এ কথা আমি বলতে পারবো না। তবে এ কথা আমি বলতে পারবো যে এই বইটা যে পড়বে
যে মানবে সে অরিজিনাল খাঁটি একজন মুসলিম হতে পারবে নিঃসন্দেহে পারবে। এই বইটি যে কোনো মাদ্রাসা সিলেবাস করা মতো একটি বই। আল্লাহ সম্পর্কে হ্যাঁ নায়ে উত্তর আছে 105টি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে হ্যাঁ নায়ে উত্তর আছে 74টি, আল্লাহর 99টি নাম সেখানে অর্থ সহ লেখা আছে, 25 জন নবীর নাম লেখা আছে, কালিমার শর্ত কয়টি লেখা আছে, কালিমার রুকুন কয়টি লেখা আছে, কালিমার দাবি কয়টি, উদ্দেশ্য কি, কালিমা চাই কি, এখানে তা লেখা আছে। আর এখানে লেখা আছে তাগুত কত প্রকার, কি কতটি কোন কোন কারণে ইসলাম থেকে বের হয়ে চলে যাবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কতজন স্ত্রী ছিলেন, কতজন আপনার চাচা ছিলেন, কতজন ফুফু ছিলেন, কতজন ছেলে ছিলেন, কতজন মেয়ে ছিলেন। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে লেখা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির তৈরি না নূরের তৈরি বললে পারে 13টি তার ক্ষতিকর আছে দিক, এটা উল্লেখ করা হয়েছে। আরকানে ইসলাম সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা আছে, আরকানে ঈমান সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করেন। এই বইটির দাম মাত্র 50 টাকা। অবশ্যই টাকা বড় জিনিস নয়, বইটা নিয়ে যে নিজে আকীদা ঠিক করবেন, সন্তানদের আকীদা ঠিক করবেন। আল্লাহ সাক্ষী আছে, আমি বিজনেসের জন্য বলছি না, আমি পৌঁছায় দেওয়ার জন্য বলছি। যারা টাকা নেয় 5 টাকা কম দিয়ে, আর বেশি ছাড়া যাবে না, ঠিক আছে ভাইয়ের আমার। আর এই রসুলপুর দারুল হুদা সালাফিয়া মাদ্রাসার পাশে থাকবেন, এর উন্নয়নের জন্য আপনারা কাজ করবেন এবং মনে প্রাণে ভালোবাসবেন। মাদ্রাসার আশপাশে যাদের জমি আছে তারা এটাকে ভাগ্যবান মনে করবেন। ওই জমি টাকা দিয়ে না বিক্রি দান করতে না পারলে টাকা দিয়ে আপনার টাকা দিয়ে দিবেন, বিরোধিতা করবেন। বই আনা নাই, বই আসছে বইগুলো এখানে সামনে আসো, এখানে প্রশ্নগুলো শুনতে থাকেন আর বই নিতে থাকেন। হ্যাঁ, আর একটা ঘোষণা দিয়ে দিই, এখানে সুলাইমান সেকান্দর দুজনই আমার ছাত্র আলহামদুলিল্লাহ। জি 50 টাকা করে, যে পারবে না 5 টাকা কম দিবেন, ঠিক আছে। আমরা বেশি লেখি না, কম মানে ভাই আপনার কাছে রাখেন। ওই সুলাইমান একটা ছাত্র দিলে তো হয়, কই নাই ভাই, আপনি লেনদেন করেন, আপনার কাছে রাখেন। একটা ঘোষণা শুনেন, ভালো করে শুনেন। যারা হাফেজে কোরআন, যারা কওমি মাদ্রাসার মিজান কাফিয়ার ছাত্র অথবা স্কুল কলেজের ছাত্র, তবে কোরআন ভালো করে পড়তে পারে, এদের জন্য সুসংবাদ হচ্ছে, রাজশাহীতে আমি মাদ্রাসা করেছি, 6 বছরের দাওরা হাদিস তারা কমপ্লিট করবে ইনশাআল্লাহ। সাথে সাথে 1 বছর উলুমুল হাদিসের ওপরে আপনার একটা কোর্স আছে। আমার চ্যালেঞ্জ হচ্ছে, যারা আমার এই মাদ্রাসায় টিকবে 3 বছরে, তারা পৃথিবীর যে কোনো আরবি বই পড়তে পারবে এবং আরবিতে কথা অনার্গল বলতে পারবে এবং আরবিতে ভালো হাতের লেখা শিখতে পারবে, লিখতে পারবে না দেখে। আর নতুন খবর হলো, রাজশাহীর অত্র সেই মাদ্রাসায় দারুস সুন্নাহ সালাফিয়া মাদ্রাসায় প্লেট থেকে 5 পর্যন্ত এবার ছাত্র নেওয়া হচ্ছে। বাংলা, ইংলিশ, অঙ্ক সব কিছু শেখানো হবে তাদেরকে। আজকে প্রথম প্রশ্ন শুনি ভাই। দিন দিন মাহফিলের সংখ্যা বাড়ছে, এটা কিসের নমুনা? এটা ভালো নমুনা, তবে আলেমদেরকে দিয়ে মাহফিল করাইতে হবে। আর আপনারা মাহফিল দিনে করেন, রাত 10টার মধ্যে শেষ করেন, প্রধান বক্তাকে এশার সালাতের পরে দিয়ে দেন, মাহফিল শেষ হয়ে যাবে, বাড়ি চলে যাবে। সবাই এ কাজ করেন, রাত সারা রাত ওয়াজ না করে দিনে দিনে করেন। মসজিদে ইমামের কথায় কমিটি চলবে না কমিটির কথায় ইমাম চলবে? কোরআন হাদিসের আলোকে জানতে চাই। ভাই, দেশের আবহাওয়া খারাপ, উল্টা হয়ে গেছে। ইমামের কথায় কমিটি চলবে, আসলেই কমিটি কিসের রে ভাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের কমিটি ছিল, ওইখানে যে সব থেকে বড় আলেম এই গ্রামে, তার হাতে চাবি দিয়ে দিতে হবে। ওর থেকে যদি বড় আলেম চলে আসে, তাহলে ওই বড় আলেমের কাছে চাবি দিয়ে দেবেন। তবে অবশ্যই এই আলেম নিরপেক্ষ হতে হবে, কোনো দলীয় গোলামি থাকতে হবে না। যখন কোনো ভালো আলেম আসবে, তার হাতে চাবি দিয়ে দিবে, সে এই মসজিদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেবে।
আর যারা জমিদাতা মসজিদ দাতা দাদাগিরি দেখাবেন না, না তো সব নেকি বাদ হয়ে যাবে। আল্লাহর জন্য দিয়েছেন, আল্লাহর জন্য ছেড়ে দিবেন। প্রত্যেকটা মসজিদে মাদ্রাসা করবেন। অনেক আহলে হাদিস আলেম আবু তাহা আদনান কে খারিজি বলে, এ ব্যাপারে আপনার মতামত কি? জি, মতামত আমার এটাই, আবু তাহা আদনানের বক্তব্য শোনা যাবে না। সেও আরবি এবারত পড়তে পারে না, সে আলেম নয়। বাংলা কিয়ামতের নিদর্শনের বই পড়েছে, আর জায়গা জায়গা থেকে হাদিস নিয়ে আপনাকে ইহুদি খ্রিস্টান করতে করতে মুসলমানকে ইহুদি খ্রিস্টান বানিয়েছে। সুতরাং তার বক্তব্য শোনা যাবে না। সাবধান, সতর্ক। আরে এতগুলো আলেম থাকতে 800 মাদানি বাংলার জমিনে বসবাস করে, আর আবু তাহা আদনানের বক্তব্য শুনতে হবে নাকি? পাগল কোথাকার! কে বলেছে তাদের বক্তব্য শুনতে হবে আপনাকে? জিহাদের ফরজ কয়টি ও কি কি? ইসলামে আমির নির্ধারণের নিয়ম কি? আমির নির্ধারণের নিয়ম হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমির নির্ধারণ করেছেন ওইভাবে। আর জিহাদের ফরজ কয়টি আপনি জানার দরকার কি? জিহাদ করবেন? যদি করেন তাহলে আসেন আমরা দেখে দেব। হ্যাঁ, নিজের নফসের সাথে জিহাদ করেন। এই একই কাজ গাইবান্ধায় এক যুবক করে ফেলেছে। আরে আমি প্রশ্ন উত্তর দেওয়ার পরও তার বুঝে আসে নাই, একেবারে ডাইরেক্ট মুখামুখি এসে আবার প্রশ্ন শুরু করলো রাস্তায়। তো আমি বললাম তুমি জিহাদ করবা? বলছে হ্যাঁ। তো তোমার দাড়িতে কেচি লাগাইছো না? ও দাড়ি কাটা বেটা, তুমি জিহাদ করো? হ্যাঁ, আগে দাড়ি ছাড়ো, সুন্নতি পোশাক পরো, এরপরে জিহাদের কথা করো। তারপরে তোমার বাড়িতে আমাকে নিয়ে যাইও, তোমার মা খালা দেখবো আগে তাদের সাথে জিহাদ কি করেছো। তোমার 14 গোষ্ঠী দেখার পরে তোমাকে তালোয়ার উঠাই দেবো। কোথায় তালোয়ার ব্যবহার করবে বলে দেবো। কথা বুঝেছেন? আন্দাজি জিহাদ করেন না। সব পাগলের দল এগুলো, যারা জিহাদ করে বেড়াচ্ছে। বেটা আমাদের থেকে জিহাদ বেশি বুঝে নাকি, আর বেশি স্পিরি হয় নাকি আমাদের থেকে? হ্যাঁ, জিহাদ আমরা করে যাচ্ছি, বাতিলের বিপক্ষে হুঙ্কার দিয়ে যাচ্ছি, শিরক বেদাতের বিপক্ষে আমরা হুঙ্কার দিয়ে যাচ্ছি, ডাইরেক্ট অ্যাকশনে চলে যাচ্ছি। মাঝে মাঝে নেতা নেত্রী কাউকে ছাড়ি না, আমরা জিহাদ করে বেড়াচ্ছি। আর তুমি ঘরে বসে বসে জিহাদ করো আর মনে মনে কও যে আমি খুব মুজাহিদ। কিসের মুজাহিদ? একটা ডান্ডার বাণী বললে 14 বছর ঠান্ডা থাকবে, আর তুমি জিহাদ করো না। বুঝে না সুঝে না লাফাচ্ছ। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। ভাঙচুর করে জিহাদ করে? হ্যাঁ জি, আর কিছু বলেন, তাড়াতাড়ি বলেন। লিখিত প্রশ্ন শেষে যে মৌখিক প্রশ্ন থাকলে দ্রুত করতে পারেন, আমাদের সময়। জি, দোয়া পড়ে নেব। মাশাআল্লাহ, ভালো তো। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আগে দুরূদ পাঠ করা, মাঝে করা, শেষে করা। আমি আগে করেছি, মাঝে করেছি, শেষে করলাম। এবার মজলিস শেষের দোয়া, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বই ছাড়া কেউ যাবেন না। হ্যাঁ, মাইক বন্ধ হয়ে গেছে। বই ছাড়া কেউ যাবেন না। আর কোনো ছাত্র দাওরা পাস করেছো অথবা কাফিয়া সরেজামি পড়েছো, কিন্তু তুমি নাড়া আরবি পড়তে পারো না, যদি আলেম হতে চাও তাহলে আমার মাদ্রাসায় চলে আসো। আলেম হবি। আমার স্লোগান হচ্ছে আমি ডিপ আলেম তৈরি করব। আমার স্লোগান আর অন্যদের স্লোগানে পার্থক্য আছে। আমার স্লোগান আমি আলেম তৈরি করব, আর অনেকে স্লোগান দিবে আমি কি করব এই ওই মেলা কিছু। ঠিক আছে, জি বলেন। সম্মানিত